আজকে তাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করা হচ্ছে। কখনো কোনো জায়গায় মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, কোনো জায়গাতে মসজিদকে ভেঙে দিচ্ছে, কোনো জায়গাতে আল্লাহ পাকের কোরআন শরীফকে পুড়িয়ে দিচ্ছে। এই ইসলামের দুশমনেরা, এই কোরআনের দুশমনেরা, এই নবী পাকের দুশমনেরা কান খুলে শুনে রেখে দাও। পৃথিবীর জমিনে যত আল্লাহর কোরআন আছে সমস্ত কোরআন শরীফকে নিয়ে যদি তুমি পুড়িয়ে দাও, কোন সাগরে ফেলে দাও, তবে শুনে রেখো একটা কথা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তার লক্ষ কোটি বান্দা সিনাতে আল্লাহ পাকের কোরআনকে মওজুদ রেখেছে। ভুলে যেও না, আল্লাহ পাক কোরআন পাঠিয়েছে, কোরআন হেফাজত করার দায়িত্ব একমাত্র আল্লাহর। কি মনে করছো মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম করলে এরা শেষ হয়ে যাবে? এই রিসেন্ট আমাদের যে সরকার আছে, এই সরকার ওয়াকফ বোর্ডের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করছে। এই ওয়াকফ সম্পত্তি একমাত্র আল্লাহর রাস্তায় দান করেছে মুসলমানদের পূর্বপুরুষেরা। এই সম্পদ কেবলমাত্র আল্লাহর, তাই হাজারো চেষ্টা করুক না কেন এই সম্পদ কখনো কিনে নিতে পারবে না। এই সম্পদ একমাত্র আল্লাহর। আমাদের পূর্বপুরুষেরা এই সম্পদ দান করেছে, কোনো মতে কিছু মতে এই সম্পদ হস্তক্ষেপ করতে পারেন না। আমাদের রক্ত দিয়ে হলেও এই সম্পদ আমরা রক্ষা করব। এই পৃথিবীর জমিনে অনেক নেতা মন্ত্রী এসেছিল, পৃথিবীর জমিনে কম বেশি 700 বছর, 750 বছর, 1000 বছর মোগল সাম্রাজ্য রাজত্ব করেছিল। কারোর উপরে তো এই রকম অন্যায় অত্যাচার করেনি। যদি তারা মনে করত অন্য কোন ধর্মের মানুষেরা থাকতে পারত। আজকে তুমি দুদিন 4 দিন এসেছো, মুসলমানদের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করছো। শুনে রেখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুসলমানদের হাজারো মা বোনের চোখের পানি, হাজারো বাপ ভাইয়ের চোখের পানি বিফলে যাবে না। এর একদিন ন্যায় বিচার হবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এর একদিন অবশ্যই বিচার হবে। আমাদের একমাত্র হাতিয়ার ইমানি হাতিয়ার। এই ইমানি পাওয়ার দিয়ে নিজেরা আল্লাহ পাকের দরবারে কাঁদেন, আমাদের সম্পদ, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের কবরস্থান যাতে আল্লাহ পাক হেফাজত করে নেয়। মুসলমানদের সঙ্গে কেউ না থাকুক, আল্লাহ আছে। এই পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে অন্যায় হয়েছিল, অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেছে না করেনি? এই পৃথিবীর জমিনে নমরুদ বলে একটা রাজা ছিল, টপ র্যাঙ্কের ক্রিমিনাল ছিল। এই নমরুদ আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার করেছিল। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করে নিয়েছিল। এই নমরুদকে পৃথিবীর জমিনে জুতো পেটা করতে করতে জনমের মতন শেষ করে দিয়েছিল। এই পৃথিবীর জমিনে মুসলমানদের সঙ্গে অন্যায়, অত্যাচার, অবিচার করেছিল ফিরআউন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচিয়ে নিয়েছিল, ফিরআউনকে সাগরে পিমড়ে মারা করে দিয়েছিল। দেশ না দেয়নি, হাজারো নজির আছে। আল্লাহ হকের সঙ্গে থাকেন, হকের সঙ্গে থাকবেন। ওটা আমাদের সম্পদ, আমাদের সম্পদে হাত দেওয়ার অধিকার আপনার নেই।